হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম সুহানা জুবের ব্লগস। চলেন ছাদে যাচ্ছি। এখন আমরা ছাদে যাব। জারান অলরেডি এখানে। সবাইকে হাই দাও। জারান সবাইকে হাই দাও। হাই দাও। ছাদে অনেক বাতাস, নিচে গরম দেখে ছাদে চলে আসছি বাতাস খাওয়ার জন্য। তো গরমে ভালো লাগে না। যারা এই যে আমার শখের গাছগুলোর প্রাণ নেই। বাবার বাসা থেকে যখন আসছি, বাবার বাসা থেকে এসে দেখি সব গাছগুলো মারা গেছে। এই যে আমার শখের গাছ, এটা তুলসী গাছ ছিল। এই যে আমার তুলসী গাছ, এটা তুলসী গাছ মারা গেছে। ওটা ছিল, এই যে ওটা ডালিম গাছ, ওটাও মারা গেছে। দাঁড়ান আসো এখানে। ওই যে আমার কিছু গাছ বলে মারা গেছে। এটা লেবু গাছ ছিল, যেটা লেবু গাছ। তারপর এই যে একটা ঝড়ের সময় এই আম গাছের ডালটা ভেঙে পড়ে গেছে ঝড়ে। আর এটা ড্রাগন ফলের গাছ, এটা মোটামুটি আছে। এটা নয়নতারা ফুল হয়। আমার শাশুড়ির খুব প্রিয় একটা গাছ নয়নতারা, সে খুব পছন্দ করে। লাল লাল ছোটো ছোটো করে ফুল ধরে। তারপর এটা আমার পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছটা পুরোই মারা গেছে, একদমই মারা গেছে পেয়ারা গাছটা। তারপর এটা আম গাছ ছিল, এই আম গাছটা মারা গেছে। আমার খুবই মনটা খারাপ। এবার আমের সিজনে আম ধরার কথা ছিল, বাট আমি বাসায় ফিরে দেখি গাছে দারোয়ান পানি দেয় নাই, কেউই যত্ন নেয় নাই বলতে গেলে। এই জন্য আমার বাবার বাড়িতে গেলেও আমার গাছগুলোর জন্য টেনশনে থাকতে হতো। কী করবো, আর কিছুই বলার নাই। এই যে আমার এই আম গাছটা আছে না, এটাতে এই আম গাছটা ছিল, এই ডালটাই ভেঙে ঝড়ে ওখানে পড়ে গেছে। এই যে ওখানে পড়ে গেছে একদম ঝড়ে, এতই ঝড় হয়েছিল। আর আশেপাশে আমাদের এই যে পাশের বাসার যে ছাদ, ওনার আবার সুন্দর এই যে ফল ধরছে, দেখাচ্ছি। এই যে ওনাদের বাসার গাছগুলো প্রাণবন্ত সুন্দর আছে, মাশাল্লাহ অনেক সুন্দর, আল্লাহর রহমতে ফল ধরে। আমার গাছগুলো মানে আমার খুব মনটা খারাপ, কি যে বলবো, ভালো লাগে না। আমি গাছ অনেক পছন্দ করি, পশু পাখি গাছপালা আমার খুব পছন্দ। আর কেন যে মানে মারা যায়, এত সুন্দর করে শখ করে বানাই। একবার তরমুজ গাছ লাগাইছি, তরমুজ ধরছে, এত বড় হয়েছিল তরমুজগুলো। এরপর ওটা পাখি এসে খেয়ে টুকরে খেয়ে ওটাকে পচাই ফেলছে। এরপর আর হলো না। 3টা তরমুজ হয়েছিল, এরপর মারা গেছে। আর এই যে আমার বাচ্চা এসে গাছের পাতা ছিঁড়ে খেলা করে। ওই যে গাছের পাতা ছিঁড়ছে, গাছের পাতা ছিঁড়ছে। জানা তুমি কি করছো? গাছের পাতা সে ছিঁড়তেছে। তো ছাদ কে পছন্দ করো সবাই বলো। আমার তো খুবই পছন্দ ছাদ, আর যদি হয় এত উঁচু ছাদ। এই যে আমার এখানে অনেক উঁচু ছাদে আছে, অনেক উঁচু। আমার আসো এখানে, আমার পিছনে সূর্য। কোথায়? ওই যে আমার পেছনে সূর্য দেখা যাচ্ছে, সূর্যটাকে তাকিয়ে যাচ্ছে। আম্মু এখানে আসো, এখানে একটু বসি। আম্মু এখানে একটু বসলাম। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনাদেরকে নতুন ভিডিও দিব। যে আমার ছেলে বসে আছে, আমি কি বলছি ও আবার বসে সেটা শুনতেছে। এই যে আমার ছেলে, মামা। কি বলবো, কত কিছু সবার সাথে শেয়ার করার বাকি আছে। এখন তো আমি
চ্যানেলটা খুললাম, ওপেন করলাম। সবাই যদি পাশে থাকেন তাহলে অবশ্যই ডেইলি ভ্লগ দেব। আশা করি ভালো লাগে আপনাদেরকে নিজের কিছু কথা আপনাদের কাছে পৌঁছানো, শেয়ার করা। অ্যাকচুয়ালি ভালো লাগে। আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের যদি কিছু বলার থাকে, কিছু শেয়ার করার থাকে, ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমার মতে হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা হচ্ছে ফ্যামিলি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা হচ্ছে একটা ফ্যামিলি, ইউটিউবটা হচ্ছে একটা পরিবার পর্ব। তো আমি অ্যাজ আপনাদের ফ্যামিলি মেম্বার আমি একটা জিনিস শেয়ার করা মানে আপনারাও আমাকে শেয়ার করবেন, এরকমই। আমার যদি ভুল ত্রুটি যদি কিছু থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। এই তো, সবাই আমাকে ভালোবাসা দিয়েন, আমার ভালোবাসাও নিয়ে। বাই বাই দিয়ে দাও। বাই বাই। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। চুমু দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সোহানা জুবের ব্লগ দেখবেন। অবশ্যই সোহানা জুবের ব্লগ দেখবেন, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বেল আইকন থাকবে, ওই বেল আইকনটাকে ক্লিক করবেন। অ্যান্ড আবার দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ, বাই বাই, সবাই ভালো থাকবেন।